কলকাতার বিপদের যে কারণ তার অন্যতম কারণ ইওসিন হিঞ্জ। এখনকার ভারতীয় পাত অর্থাৎ ইন্ডিয়ান প্লেট, কুমেরুপাত অর্থাৎ আটলান্টিক প্লেট এবং অস্ট্রেলীয় পাত অর্থাৎ অস্ট্রেলিয়ান প্লেট 13 কোটি বছর আগে পরস্পরের সঙ্গে জুড়েছে। যে রেখা বরাবর তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়েছে, সেখানেই ইওসিন হিঞ্জের অবস্থান। একাধিক ভূতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে বর্তমান আটলান্টিকা মহাদেশের পূর্বাঞ্চলের ভূস্তরের সঙ্গে ভারতের পূর্ব উপকূলের ভূস্তর একেবারে হুবহু মিলে যায়। দক্ষিণাত্য থেকে উড়িষ্যা পর্যন্ত একই প্রবণতা। উড়িষ্যার উত্তরে উপকূল রেখার অর্থাৎ বাংলাদেশ, মায়ানমার, পশ্চিমবঙ্গ, অস্ট্রেলীয় পাতের ভূস্তরের মিল রয়েছে বলে ভূতাত্ত্বিকদের একটা অংশের দাবি। অর্থাৎ বর্তমান অস্ট্রেলীয় পাত এবং কুমেরু পাত অতিমহাদেশীয় যুগে ভারতীয় পাতের সঙ্গে জুড়েছিল এবং সেই মহাদেশীয় পাতে যে রেখা বরাবর ভাঙন ধরেছিল আজকের ভূতাত্ত্বিক মানচিত্রে সেই অঞ্চলই ইওসিন হিঞ্জ। ফলে বঙ্গোপসাগর উপকূল বরাবর উঠে এসে এই রেখা কলকাতার তলা দিয়ে রাজারহাট, নিউ টাউন এবং রানাঘাট হয়ে বাংলাদেশের দিকে বাঁক করেছে। পরে আবার কিছুটা উত্তরে বাঁক নিয়ে তা ভারতের মেঘালয় ঢুকে মেঘালয় পাহাড়ের দক্ষিণে গিয়ে শেষ হয়েছে শিলং পাহাড়ের একেবারে দক্ষিণে এবং ভূস্তরের এক বিপজ্জনক ফাটলের সঙ্গে মিলছে, যার নাম ডাউকি ফল। সেখানে গিয়ে মিশছে এই ইওসিন হিঞ্জ, অর্থাৎ কলকাতার অবস্থান এই হিঞ্জের উপরে হওয়াতেই আরো বড় বিপদে পড়েছে এই প্রাণের শহর, আমাদের প্রিয় শহর কলকাতা। যদিও এক্ষেত্রে বিশেষজ্ঞদের মত, এখন মানচিত্রে যেখানে পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অংশ দেখা যাচ্ছে, সেখানে একসময় স্থলভাগই ছিল না। সুপার কন্টিনেন্ট বা অতিমহাদেশীয় পাতে ভাঙন ধরার পর ওই অঞ্চল জলের তলায় ছিল। পলি জমতে জমতে পরে স্থলভাগে পরিণত হয় এবং ভূতাত্ত্বিক মানচিত্র খেয়াল করলে দেখা যাবে ভারতের পূর্ব তটরেখা বরাবর পশ্চিমবঙ্গ উপকূলের আগে পর্যন্ত যে অংশ, সেখানে সেলফ বা ধাপের মতো ভূস্তর রয়েছে। অর্থাৎ মহাদেশীয় পাত যেখান থেকে ভেঙেছিল সেখানে ভাঙনের চিহ্ন একেবারে স্পষ্ট। ভাঙনের রেখা বরাবর ভূস্তরের গঠন ধাপে ধাপে নিচের দিকে নেমে গিয়েছে। উড়িষ্যার উত্তর দিক পর্যন্ত যে ধাপ দৃশ্যমান ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলে এসে সেই ধাপ এবং সেলফ জাতীয় ভূস্তরের দেখা মেলে না। ফলে তার কারণ হিসাবে ভূতত্ত্ববিদ যেটা বলছেন, পলি জমে স্থলভাগ ক্রমশ বৃদ্ধি পায়। দীর্ঘদিন ধরে পলি জমতে জমতে সেলফ বা ধাপের মতো অংশ পলির পুরো স্তরের নিচে চাপা পড়ে গিয়েছে। সেই স্তরই ক্রমশ বাড়তে বাড়তে বিস্তীর্ণ সমতল এলাকা তৈরি করেছে, যে এলাকায় এখন দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলের অবস্থান। তার মতে বা বিশেষজ্ঞদের মতে বা তাদের মতে ইওসিন হিঞ্জের পশ্চিম এবং উত্তর দিকের যে অঞ্চল, সেই এলাকা ভাঙনের পরেও স্থলভাগে ছিল, কিন্তু এই ইওসিন হিঞ্জের পূর্ব এবং দক্ষিণ যে স্থলভাগ দেখা যায়, ভাঙনের পর সেই অঞ্চল জলভাগে চলে গিয়েছিল। পলি জমতে জমতে ফের তা স্থলভাগ হয়ে ওঠে। ফলে কলকাতা এবং বাংলাদেশের বিস্তীর্ণ অংশ পলি মাটি দিয়ে তৈরি, আর ঠিক সেইখানে বিপদ।